দুর্গা, গণেশ, লক্ষ্মী এবং সরস্বতী এদেরকে কিন্তু এই যে নিচের এই কিন্তু এদেরকে তৈরি করা হয়েছিল এবং এই মুহূর্তে কিন্তু সেটাকে উপরে ইনস্টল করা হয়ে গেছে। এই তৃতীয় দিন উদ্বোধন হয়ে যাচ্ছে। শ্রী বিষ্ণুর যে 10টি অবতার সেটি কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে এবং এইখানে দেখতে পাচ্ছি দেবী দুর্গার যে মুখমণ্ডল সেটা কিন্তু এখানে প্রস্তুত। আর সম্পূর্ণ বিষ্ণুর যে 10টি অবতার সেটি কিন্তু এখানে রয়েছে। প্রথম অবতার দেখো মৎস্য অবতার, তারপর হচ্ছে কুর্ম অবতার, তারপর কিন্তু দেখো ছোটো ছোটো কাচের যে কাজগুলো সেগুলো কিন্তু করানো হয়েছে। অসাধারণ কিন্তু ইন্টেরিয়ার ডিজাইন, যেটা আমাদের সকল দর্শনার্থীর জন্য কিন্তু চোখ ধাঁধানো। হে হোয়াটস আপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল অ্যান্ড ইন্ট্রো পার্ট দেখে তো বুঝেই গেছো। সেই সাথে এই মুহূর্তে পিছনে ব্যাকগ্রাউন্ডও দেখতে পাচ্ছ। এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে কলকাতার সবচেয়ে বড় দুর্গা প্রতিমা যেখানে বানানো হচ্ছে সেই পুজো প্রাঙ্গণে। এটা রয়েছে হচ্ছে সোদপুরের শহীদ কলোনিতে কিন্তু হচ্ছে এই বছর সবচেয়ে বড় এই দুর্গা। তো প্রস্তুতি কতদূর হলো যেটা দেখতে পাচ্ছি, অনেকখানি কিন্তু প্রস্তুতি হয়ে গেছে ইন ডিটেলস, এবং ভেতরে মূল মণ্ডপে কেমন কি কাজ চলছে সবটাই তুলে ধরবো এই ভিডিওতে, যা শেষ অবধি দেখতে থাকো। তো আমি রয়েছি পিয়ুষ দাস এবং তোমরা দেখছো পিয়ুষ। তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছি দেখো একদম প্রাথমিক পর্যায়ে যে কাজ, মানে এর আগে যখন আপডেটে তোমাদেরকে দেখিয়েছিলাম তখন এই যে এখন যেগুলোকে উপরে ইনস্টল করেছে মা দুর্গা, গণেশ, লক্ষ্মী এবং সরস্বতী এদেরকে কিন্তু এই যে নিচের এই এখানটায় কিন্তু এদেরকে তৈরি করা হয়েছিল এবং এই মুহূর্তে কিন্তু সেটাকে উপরে ইনস্টল করা হয়ে গেছে এই যে মূল যে চালচিত্র সেটির ওপর। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি কেবলমাত্র হচ্ছে সিদ্ধিদাতা গণেশের যে মুখমণ্ডল সেটাকে ইনস্টল করা হয়েছে। এখনও অবধি কিন্তু দেবী লক্ষ্মী এবং দেবী সরস্বতী এবং সেই সাথে মা দুর্গার যে মুখমণ্ডল সেটাকে ইনস্টল করা হয়নি এবং কার্তিকের কোনো অংশই এখানে এখন অবধি ইনস্টল করা হয়নি, সেটা খুবই তাড়াতাড়ি করে ফেলা হবে। এবং দেখতে পাচ্ছি যে ওখানে কিন্তু যে অসুর রয়েছে, অসুরেরও কিন্তু যে ইনস্টলেশনের কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এবং যদি চলে আসি এবার দেবদেবীদের বাহনের কথায়, তাহলে দেখার বিষয় যে দেবদেবীদের বাহনকে কিন্তু এই যে নিচের যে পোর্শনটি রয়েছে দেখো, নিচের যে জায়গাটি সেখানটায় রাখা হয়েছে। এটি সম্পূর্ণ প্লাইউডের ওপর কিন্তু বানানো হয়েছে। দেখো এখানে যেমন মুশিক রয়েছে, পেঁচা রয়েছে, সিংহ রয়েছে এবং এই পাশটা এখনও অবধি লাগানো হয়নি, এটাও খুব তাড়াতাড়ি কিন্তু লাগিয়ে ফেলা হবে। তো বুঝতেই পারছি কীভাবে প্রস্তুতি পর্ব চলছে এবং সেই সাথে বেশ সুবিশাল আকারের কিন্তু যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই যে মুখমণ্ডল, এটা হচ্ছে হয়তো দেবী লক্ষ্মী কিংবা দেবী সরস্বতীর মুখমণ্ডল। এইখানে একটি মুখমণ্ডল এবং এইখানে একটি মুখমণ্ডল রয়েছে। এই দুটোর মধ্যে যে কোনো একটি হবে হচ্ছে এখানে দেবী লক্ষ্মীর এবং আরেকটি হবে দেবী সরস্বতীর। এবং এইখানে দেখতে পাচ্ছি দেবী দুর্গার যে মুখমণ্ডল সেটা কিন্তু এখানে প্রস্তুত। আর খুবই সুন্দর, মানে একটা আকর্ষণীয়, মানে একটা শান্ত স্নিগ্ধ ভাব কিন্তু রয়েছে এখানে। দেখতে পাচ্ছি মায়ের যে মুখমণ্ডল সেটিতে আর একটা আলাদা কিন্তু স্নিগ্ধ ভাব রয়েছে। খুবই সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে মায়ের মুখমণ্ডলটি এবং পরবর্তীতে একদম শেষ পর্যায়ে কিন্তু এই মায়ের যে মুখমণ্ডল সেটিকে একদম যে ওপর রয়েছে সেই ওপরে কিন্তু ইনস্টল করা হবে। তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ কিন্তু সোনালি রঙের যে কাজ সেটি কিন্তু এর ওপর করা হয়েছে এবং পরবর্তীতে এর ওপর আবার চক্ষুদানও করা হবে। এবং সেই সাথে এখানে দেখতে পাচ্ছি যে মায়ের যে চরণ যুগলগুলি রয়েছে সেগুলোও কিন্তু এখানে প্রস্তুত। প্রত্যেক দেবদেবীর কিন্তু চরণ যুগল এখানে প্রস্তুত করা হচ্ছে। দেখো এখানে যেমন দেখতে পাচ্ছি এবং এইখানেও কিন্তু চরণ যুগল সারি সারি কিন্তু প্রস্তুত করা হয়েছে। এবং এইখানটায় দেখতে পাচ্ছি যেমনটা দেখো কার্তিকের যে প্রস্তুতি সেটা কিন্তু এখানে চলছে এবং কার্তিকের প্রস্তুতি একদমই শেষ এবং জাস্ট আজকেই হয়তো এটাকে আবার ওপরে একদম ইনস্টল করে দেওয়া হবে। আর এইখানে দেখতে পাচ্ছি হাঁস কিন্তু রয়েছে, অর্থাৎ দেবী সরস্বতীর বাহন। তো দেখতে পাচ্ছ প্রস্তুতি কীভাবে চলছে। আর এইখানে যেটা মানে একদম চালচিত্রের যে কাজটা, সেই চালচিত্রের কিন্তু যে ডিজাইন সেটা কিন্তু এখানে করা হচ্ছে। দেখতেই পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু একটা সুন্দর ডিজাইন কিন্তু করা হচ্ছে চালচিত্রের জন্য। আচ্ছা, কার্তিকের যে বডি স্ট্রাকচারের যে কাজগুলো সেটা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে এবং টোটাল যে ডিজাইনটা সেটা কিন্তু থার্মোকল দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো করা হয়েছে কলকার মতো করে। আর ওইদিকে দেখতে পাচ্ছি কাকারা কিন্তু এই মুহূর্তে রং করছেন আর বেশ সুন্দরভাবে কিন্তু দেখো এত বড় যেহেতু একটা স্ট্রাকচার তার উপর কীভাবে রং করছে। দেখো একটা বাঁশের কিন্তু এরকম এই যে
বাটামের মতো করে নিয়েছে, তক্তার মতো, তার উপর কিন্তু রং কিন্তু এইভাবে তারা করে থাকছেন। তো বুঝতেই পারছো কীভাবে প্রস্তুতি পর্ব চলছে এইখানে। আর এখানে মুখমণ্ডলে এই মুহূর্তে হচ্ছে কাপড় দিয়ে ঢেকে রাখা রয়েছে। যাই হোক, আর ওইখানে কিন্তু পিছনে দেখতে পাচ্ছি দেখো ওই পোর্শনটা, ওইখানে কিন্তু রয়েছে হচ্ছে ময়ূরের যে পালকের অংশটা সেটা রয়েছে, জাস্ট ময়ূরের যে মুখমণ্ডল সেটা ওখানে এখন অবধি ইনস্টল করা হয়নি, সেটাও খুবই তাড়াতাড়ি ইনস্টল করে দেওয়া হবে। এখানে তোমরা এত বড় দুর্গা প্রতিমা দর্শনের পর মূল যে পুজো যে হবে যেই প্রতিমায় সেটা যখন তোমরা দর্শন করবে, সেই জন্য তোমাদেরকে প্রবেশ করতে হবে হচ্ছে এই যে পুজো মণ্ডপ মূল ঠিক সেইখানে। আর এইখানে এই পুজো মণ্ডপ প্রবেশের জন্য তোমরা এই পাশে যখন প্রবেশ করে যাবে, তারপরে কিন্তু ভেতরে দেখতে পাবে একটা অসাধারণ কিন্তু ইন্টেরিয়ার, আর খুবই অসাধারণভাবে কিন্তু জায়গাটাকে সাজিয়ে তোলা হচ্ছে। যদি একবার ভেতরে কাজটা দেখায়, জাস্ট চোখ ধাঁধানো কিন্তু ভেতরে কাজগুলি করা হয়েছে, জাস্ট অসাধারণ। কিন্তু দেখো ইন্টেরিয়ার ডিজাইনের যে কাজগুলি সেগুলো কিন্তু মানে সমস্ত দর্শনার্থীদের কিন্তু চোখের কেড়ে নেবে। আর সেই সাথে এইখানে ওপরে যদি তোমাদেরকে দেখাই, দেখো মাঝখানে কিন্তু এলইডি লাইট দিয়ে কিন্তু টোটাল যে ডেকোরেশন সেটাকে কিন্তু করা হয়েছে। তো বুঝতেই পারছি ভেতরে যখন আবার আলোর খেলা হবে তখন জাস্ট অসাধারণ লাগবে। সেই সাথে এইখানে তো একটা বিশেষ আকর্ষণ থাকছে এই মধ্যিখানটায়, এবং এই হচ্ছে মূল পুজো প্রাঙ্গণ যেখানে হচ্ছে আমরা মূল মাতৃ প্রতিমা দর্শন করব। এগুলো যদি তোমাদের একটু ভালোভাবে তোমাদের যদি দেখাই, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ বিষ্ণুর যে 10টি অবতার সেটি কিন্তু এখানে রয়েছে। প্রথম অবতার দেখো মৎস্য অবতার, তারপর রয়েছে কুর্ম অবতার, তারপর রয়েছে দেখো বরাহ অবতার, ওখানে নরসিংহ অবতার, এরকম প্রত্যেকটি অবতার কিন্তু এখানে রয়েছে। শ্রী বিষ্ণুর যে 10টি অবতার সেটি কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে, এবং অসাধারণ কিন্তু কারুকার্য দেখো। দেখো খুব সুন্দরভাবে কিন্তু জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে। ঠিক এইরকম এই যে দেখো কাঠের যে বাটাম দিয়ে এই যে মাঝখানে যে পটিশন মানে অনেকটা ফ্রেমের মতো কিন্তু বানানো হয়েছে, সেটা এখানেও করা হবে। তারপর কিন্তু এগুলোকে ফাইনালি ইনস্টল করা হবে। আর সেই সাথে ওপরের যে কাজ, বিশ্বাস করো মানে আমাদের সকলের দৃষ্টি আকর্ষণের জন্য কিন্তু যথেষ্ট, খুবই সুন্দর। এই যে দেখো মাঝখানে এই যে কাচের যে কাজগুলো দেখতে পাচ্ছ, এর ভেতরে কিন্তু এলইডি স্ট্রিপ ল্যাম্পের যে লাইটগুলো আছে না, সরু সরু এলইডি, সেগুলো দিয়ে কিন্তু ভেতরে ডিজাইন করা হয়েছে। সেই সাথে ভেতরে তো খুবই সুন্দরভাবে কিন্তু দেখো ছোটো ছোটো কাচের যে কাজগুলো সেগুলো কিন্তু করানো হয়েছে। অসাধারণ কিন্তু ইন্টেরিয়ার ডিজাইন, যেটা আমাদের সকল দর্শনার্থীর জন্য কিন্তু চোখ ধাঁধানোর কাজ করে তুলছে। এবং সেই সাথে এইখানে আমরা দেখবো হচ্ছে মূল মাতৃ প্রতিমা, এবং জায়গাটি দেখতে পাচ্ছ একটা ছোট্ট জায়গা কিন্তু, অর্থাৎ বুঝতে পারছো খুবই সুন্দর। মানে মেন কথা কী বলতো, ছোটো জায়গা যখনই হয় না তখনই একটা আলাদা আমাদের একটা এক্সপেকটেশন চলে আসে, ছোটো জায়গা মানে একটা খুবই সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা আমরা এখানে দর্শন করব। সেই সাথে বুঝতেই পারছো কীভাবে জায়গাটাকে সাজিয়ে তোলা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি যেমনটা দেখো অনেকটা কিন্তু কাচের মতো যে জিনিসগুলো, এটা মনে হচ্ছে কাচ বা হয়তো টিন, সেগুলো কিন্তু ওপর থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যেগুলো এখনই কিন্তু দেখো দিনের বেলাতেই কিন্তু খুবই সুন্দর লাগছে। পরে যখন রাত্রিবেলা এরকম আরও আলোর খেলা হবে তখন তো জাস্ট অসাধারণ লাগবে। সোদপুর শহীদ কলোনি মাঠে যে ক্লাব মেম্বার রয়েছেন পুজোর উদ্যোক্তা বিশ্বজিৎ দাকে, তো বিশ্বজিৎ দা এখানে এবছর যে আপনারা দুর্গাপুজো করছেন, মোটামুটি দুর্গা ঠাকুরের হাইট কেমন রয়েছে? ঠাকুরের এবার আমাদের থিমটা হলো মেনলি 75-100, এভাবে হাইটটা আমরা করছি না, তাহলে আপনারা অনুমান করতে পারবেন যে আমাদের কী হাইট হতে পারে। তবে একটা সামঞ্জস্য আছে, সেগুলো সব কিছু একটু অসুবিধা আছে, এখন আমরা প্রকাশ করতে যাচ্ছি না। আমরা একবারে পুজোর সময় মানুষকে যেরকম প্রতি বছর শহীদ কলোনি সার্বজনীন আপনাদের সবাইকে চমক দেয়, এবারও আমরা চমকের আশায় আছি। আশা করি সমস্ত দর্শনার্থী আবার গত বছর যেমন বিগত বছরগুলির মতো ঢেউ দিয়েছিলেন, এবছর ঢেউ তুলে উঠবে। আর আমাদের তরফ থেকে, ক্লাবের তরফ থেকে সমস্ত রকম কর্পোরেশন যারা দর্শনার্থী আসবে সমস্ত প্রিকশন আমাদের পরে রেডি করে, বিশেষ করে আমাদের ভলেন্টিয়ার্স, সিকিউরিটি, বাউন্সার এবং প্রতিটি দর্শনার্থী যাতে সুষ্ঠুভাবে আমাদের প্রতিমা দর্শন করতে পারে তার ব্যবস্থা করা হয়। তো আপনাদের পুজো মণ্ডপের উদ্বোধন কবে রয়েছে? আমাদের তৃতীয় দিন উদ্বোধন হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এমনি দর্শনার্থীরা কীভাবে এখানে আসবেন সেটা একটা যদি রুট। খুব সুন্দর রাস্তা, একদম যদি কেউ ট্রেনে আসতে চান সোদপুর স্টেশনে নামবেন, 1 নম্বর প্ল্যাটফর্ম পার করে কাউকে জিজ্ঞাসা করলেই হবে শহীদ কলোনি সার্বজনীন দুর্গাপুজোর প্রতিমায় আমরা দর্শন করব। অথবা বিটি রোডের দিয়ে যদি আসেন কেউ কলকাতা থেকে যদি ব্যারাকপুর থেকে বা ওই সাইড থেকে আসেন, যদি বাসে আসেন তাহলে ধানকল বাস স্টপে নামতে হবে। ধানকল বাস স্টপে নেবে তো একদম কাছে বাস স্ট্যান্ডের সঙ্গেই নামলেই আমাদের। আচ্ছা,
তো অনেক বছর আগে তো দেশপ্রিয় পার্কে এরকম বড় দুর্গা হয়ে গেছিলো, তো এবছর আপনারা বড় দুর্গা করছেন, আপনাদের দর্শনার্থীদের কাছে কি বার্তা থাকছে তাহলে? আমাদের বার্তা কিছুই থাকবে না, শুধু একটাই বার্তা, আপনারা নির্ভয়ে চলে আসুন। সমস্ত দর্শনার্থীদের জন্য উদ্দেশ্যেই বলছি, আমাদের সমস্ত কিছুই প্রিকশন থাকবে, আমাদের যথেষ্ট সাফিসিয়েন্ট ভলেন্টিয়ার্স থাকবে, আমাদের সিকিউরিটি থাকবে, বাউন্সার থাকবে এবং সমস্ত যত মানে মেডিকেল টিম থাকবে। তারপর আমাদের মানে একটা দর্শনার্থী আসলে যেন কোনো রকম অসুবিধা না পড়ে তার সমস্ত রকম ব্যবস্থা আমাদের মানে সেফটি ম্যানেজমেন্টটা একদম শক্ত আছে। বরাবর গত বছর যেমন লাখে লাখে লোক এসছে, একজনের কোনো কেউ যদি অসুস্থ হয়ে পড়ে আমাদের সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করা হয়। অনেক ধন্যবাদ আপনার। আর এইখানটা যেটা দেখতে পাচ্ছি, এই পোর্শনটা কি হচ্ছে? এই পোর্শনটা তো বললাম তো, এগুলো তো এখন আমাদের বলতে পারবো না, এগুলো সব 1 তারিখ যেদিন আমরা উদ্বোধন করব আসবেন, দেখে যাবেন, তবে চমক থাকবে। যেরকম চমক আমরা দিয়ে আসি প্রতি বছরের মতো এবছরও চমক থাকবে। আচ্ছা, তৃতীয়ার দিন কখন উদ্বোধন রয়েছে? মোটামুটি আমাদের সন্ধ্যা 7টার সময় প্রতি বছরের মতো সন্ধ্যা 7টায় উদ্বোধন হয়। ওইখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, অনুষ্ঠানও হবে। তারপর তার আগে আমাদের বস্ত্রদান এগুলো সব হয়ে যায়। আমরা কাউন্সিলর দাদা, জয়ন্তদা, গোবিন্দদা এগুলো সব নিজের উদ্যোগেই সব করেন এবং উনি তো আমাদের এই পুজোর মেইন, উনি সমস্ত এগুলো তত্ত্বাবধানটা ওনার নেতৃত্বেই আমরা সব কিছু থাকি আমরা সবসময়। ধন্যবাদ। তো অসাধারণ, কিন্তু সোদপুর শহীদ কলোনির যে মূল পুজো প্রাঙ্গণ আর বাইরে দিয়ে এত বড় একটা মাতৃ প্রতিমা, সেই সাথে ভেতরেও কিন্তু আমাদের সকলের চোখ ধাঁধানো কাজ। তো চলে আসো কলকাতার 100 ফুটের দুর্গা দর্শনে সোদপুরের শহীদ কলোনির যে মূল পুজো প্রাঙ্গণ, সেখানে লোকেশন থাকবে ডেসক্রিপশনে। চলে আসো, দুর্গাপুজো কোনো সমস্যা হবে না। আর চারিদিকে তো শ্রী বিষ্ণুর যে 10টি অবতার সেটাও তোমরা দেখতে পাবে। আর তোমাদের জন্য লাস্টে একটা কোয়েশ্চেন করে রাখছি, বলো এই যে অবতারটি, এটি কোন অবতার? বলো জাস্ট এটি কোন অবতার, জাস্ট সেটা বলে দাও। শ্রী বিষ্ণুর এটি কোন অবতার? তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, আর সকলকে শুভ শারদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।